ফুটন্ত গরম তেলে ডালের চামচে এভাবে করে ছেড়ে দেওয়া মাত্রই কিন্তু ফুলে ফুলে টুইটুম্বুর হয়ে যাবে আজকের মজাদার এই নাস্তা। আজকের নাস্তাটা দেখে হয়তো বোঝা যাচ্ছে এটা কতটা টেস্টি হবে, তাই না? এখানে ডিম, কলা আরও অনেক কিছু দিয়ে তৈরি মজাদার এই নাস্তা। এটা কিন্তু খালি খালিই খাওয়া যাবে। এটা খেতে অনেক বেশি টেস্টি। তো আর কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি মূল রেসিপিতে। যাওয়ার আগে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্লিজ। আর ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন। আজকের নাস্তা তৈরি করার জন্য 2টো গাজর, 2টো কলা আর নিলাম 2টো ডিম। আজকে জামাই বউ দুজনে মিলেই নাস্তা বানাতে চলে আসলাম কিচেনে, তাই সব কিছু দুটো দুটো নিলাম, একটা তুমি একটা আমি, এরকম বলে বলে নাস্তাটা তৈরি করছি। আসলে কেমন লাগছে বলুন তো? এই রেসিপিটা কিন্তু খেতে অসম্ভব মজা। হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে বানালে নাস্তার টেস্ট আরও বেশি বেড়ে যায়। 2টো কলা, 2টো ডিম ভেঙে নিয়েছি, 3 টেবিল চামচ পরিমাণ চিনি, স্বাদ মতো লবণ, 2 টেবিল চামচ পরিমাণ ইস্ট। খুব ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি উপকরণগুলো। আর উপকরণগুলো মেশানো হয়ে গেলে অল্প পরিমাণ হালকা কুসুম গরম পানি অ্যাড করে নিচ্ছি। পরিমাণটা কতটুকু নেবেন সেগুলো আপনারা একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আপনারা যদি চান আর একটু বেশিও করতে পারেন আর কমও করতে পারেন। গাজর দুটোকে একটু চিকন করে কেটে নিয়েছি, 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল, আর আমি এখানে ময়দা দিয়ে দিচ্ছি। ময়দা দেওয়ার পর হাত দিয়ে খুব ভালো করে একটা ব্যাটার তৈরি করছি। আর থিকনেসটা কেমন হচ্ছে দেখেই বুঝবেন, আমি দেখিয়ে দেবো শেষ পর্যন্ত। আর পানি লাগলে এখানে হালকা কুসুম গরম পানি আমি অ্যাড করে দিচ্ছি। আর গরম পানিটা দিতেই হবে, কারণ আমি যেহেতু এখানে ইস্ট দিয়েছি তাই কিন্তু ঠান্ডা পানি দেওয়া যাবে না। ঠান্ডা পানি দিলে ইস্ট অ্যাক্টিভ হবে না, এই বিষয়টাও খেয়াল রাখতে হবে। এখন খুব ভালো করে আমি মেশানো হয়ে গেলে ঢেকে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিটের মধ্যে আমার ডোটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখন কিন্তু অনেকটা ফুলে গেছে, তাই না? এই নাস্তাটা কিন্তু এরকম ফুলা হলেই বানালে ফুলবে। আশা করছি বিষয়টা মনে রাখবেন, যখনই ইস্ট দিবেন যে কোনো খাবারে তখন কিন্তু সেটা হালকা কুসুম গরম পানি দিয়েই ভিজাতে হবে, নতুবা ইস্টটা কিন্তু অ্যাক্টিভ হবে না। অনেকেই কমপ্লেন করে আপু ইস্ট দিলাম আমার ডো কিন্তু ফুলে নাই। তো কিছু টিপস অ্যান্ড ট্রিপস থাকে, সেগুলো ফলো করবেন। হাতে একটু তেল নিয়ে এখন আমি এভাবে করে, যে তেলটা আমার হাজব্যান্ড আগে থেকে বসিয়ে দিয়েছিল তো সেখানে দিয়ে দিচ্ছি। তেলটা বেশ ভালোই গরম হয়েছে, তো চামচটাও কিন্তু বেশ ভালো গরম হয়েছে। চামচে দেওয়ার একটাই কারণ, আমার পিঠাগুলো সবগুলো সমান সমান হবে। ঘরে যদি মেহমান আসে হুট করে তাহলে কিন্তু এই নাস্তা তৈরি করে দিতে পারবেন। এই উপকরণগুলো সবার কিচেনে কিন্তু কম বেশি থাকে, তাই না? নাস্তা তৈরি করছিলাম আর দুজন মিলে ভাবছিলাম কি নাস্তা বানানো যায়, এটাকে নাম কি দেওয়া যায় বলো তো? তো আমার হাজব্যান্ড বলতেছিল জামাই বউ নাস্তা দিয়ে দাও, যেহেতু আমরা দুজন মিলে আজকে তৈরি করছি তো নাস্তাটার নাম হোক জামাই বউ। তো যখনই কেউ তৈরি করবেন জামাই বউ মিলে তৈরি করবেন, টেস্টও বেড়ে যাবে, নাস্তাটা খেতেও ভালো লাগবে, আর নাস্তার নামটা যে শুনবে সেই খুব খুশি হবে। আসলে আমরা যদি এরকম নাম দিয়ে নাস্তাগুলো তৈরি করি, আমাদের হাজব্যান্ড ওয়াইফগুলোর মধ্যে একটা সুন্দর সম্পর্ক বজায় থাকবে সবসময়। মাঝে মাঝে দেখা যায় দুজনই মাঝে মাঝে রেগে টেগে দুই দিকে বসে থাকি, তো যখনই এরকম বসে থাকবেন তখন বলবেন যে চলো আজকে জামাই বউ নাস্তা তৈরি করি। তখন দেখবেন রাগ শেষ, নাস্তা বানাতে চলে আসবে, নাস্তা খেয়ে মনের আনন্দ চলে আসবে, তাই না? এই তো তৈরি হয়ে গেল খুবই মজাদার জামাই বউ নাস্তা। এখন আমি নামিয়ে নিচ্ছি আর একটা ভেঙে আপনাদেরকে দেখিয়ে দেবো কেমন হলো আজকের নাস্তাটা। এটা কিন্তু তুলোর মতো পাতলা, ফুলকো ফুলকো, আর খেতে কিন্তু বেশ টেস্টি। চাইলে গরম চায়ের সঙ্গে পরিবেশন করতে পারেন অথবা খালি খালিও খেয়ে নিতে পারেন। এই নাস্তাটা 2 দিন পর্যন্ত টেবিলের উপর রেখে আপনারা খেতে পারবেন, কোনোভাবেই এটা নষ্ট হবে না। এই তো দেখুন আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, ভেতরটা কিন্তু একদম সফট একটা বাটার বনের মতো। আর এর মধ্যে চাইলে আপনারা বাটারও দিতে পারেন, তাহলে বাটারের ফ্লেভার আসবে। আমি যেহেতু কাল দিয়েছি তাই আর বাটার অ্যাড করলাম না।